একজন নারী উদ্যোক্তা বা যে কোনো একজন উদ্যোক্তা উনি যদি ই কমার্স রিলেটেড মানে এফ কমার্সে যদি আসতে চান, ওনাকে একদম মানে 0 টাকা ইনভেস্টমেন্ট করে উনি আসতে পারবেন। কারণ একটা পেজ ওপেন করতে কোনো টাকা লাগে না, একটা গ্রুপ ওপেন করতে কোনো টাকা লাগে না, কোনো একটা গ্রুপে তার পরিচিতি তৈরি করার জন্য টাকা লাগে না, জাস্ট সেখানে বাংলায় পোস্ট লিখলেই হলো। আপা, এটা বোধহয় সবচাইতে বেশি আমাদের এই দেশি ই কমার্সটা, মানে আমরা বিশেষ করে এফ কমার্সটা জনপ্রিয়তা পেল করোনার সময়। হ্যাঁ, সেই করোনার সময় দেখা গিয়েছে যে আমার পরিচিতিটা তৈরি হয়েছে, গ্রুপ থেকে তৈরি হয়েছে, আস্তে আস্তে দেখা গিয়েছে যে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয়েছে, কিছু টুকটাক সেল আসা শুরু করেছে। নতুন উদ্যোক্তা হিসাবে টুকটাক সেল আসাটা গুরুত্বপূর্ণ টিকে থাকার জন্য, নয়তো তো হতাশ হয়ে যাবো আমরা অল্পতে। তো যদি 0 ইনভেস্টমেন্ট নিয়ে যদি কেউ উদ্যোগ শুরু করতে চায়, যদি উনি কাপড় নিয়ে কাজ করতে চায়, উনি হচ্ছে সোর্স থেকে তাঁতি থেকে প্রোডাক্টের ছবি নিয়ে উনি পোস্ট দিতে পারেন, এখানে কোনো টাকা পয়সা লাগছে না। যদি খাবার নিয়ে শুরু করতে চান, নিজের ঘরে যা উনি রান্না করেন সেটা চমৎকার করে পরিবেশন করে সুন্দর করে ছবি তুলে সেটা দিয়ে দিক। একটা গহনা যদি কেউ ক্রাফটিং নিয়ে কাজ করতে চান, ওনার নিজের তৈরি গহনা, এই যে ঘরে বিভিন্ন ওয়ালমেট থাকে সেখান থেকে একটু পুঁতি পড়ে যায়, আমরা অনেক সময় দেখি স্যান্ডেল থেকে একটু পাথর পড়ে যায়, ওগুলা নিয়ে একটু কাগজে আঠা লাগিয়ে একটু সুন্দর একটা কানের দুল করলেন, একটা টিপ তৈরি করলেন, সেটা দিয়ে ছবি দিলেন। এই দক্ষতাটা যদি আমি বলি যে এই দক্ষতাগুলো কিন্তু আমাদের নারীদেরই আছে, তাই না? যে আমরা একটু পছন্দ করি যে যদিও আজকে আমরা জানি না যে আপনি অরেঞ্জ পরবেন বা আপনার সাথে আমার কমলা রংটা মিলে যাবে, কিন্তু যেভাবেই হোক এটাকেই বোধহয় মনের মিল বলা হয় আর কি, যে আমরা একই রঙের শাড়ি দুজন পরে ফেললাম। তো এই যে আমরা যে একটু সাজি বা মেয়েরা যে একটু সাজে, এটাও কিন্তু আসলে এই সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু আসলে নারীদের ভেতর থাকে। তারা একটু সাজতে পছন্দ করে, সাজাতে পছন্দ করে, এবং সৃজনশীলতার ব্যাপারটা কিন্তু এটা আমাদের আমরা যদি ইতিহাসটাও দেখি, দেখা যায় এই জায়গাগুলো কিন্তু নারীরা অনেক বেশি এগিয়ে থাকে এবং তারা অনেক বেশি পরিশীলিত। কিন্তু আর নারীরা যখন বিজনেসে আসে তখন হচ্ছে 2টা জিনিস তারা খুব বেশি মেনটেন করে, একটা হচ্ছে সততা, আর দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টের মান। একদম এই জায়গাটায় মানে নারী উদ্যোক্তারা খুব অনেস্ট থাকেন। রাইট, এটা আমার কাছেও মনে হয় যে আসলেও তাই। যখন আমি নিজেও যখন অনলাইনে কিছু একটা কিনছি, তখন কিন্তু একজন নারী উদ্যোক্তা যখন আমি দেখছি, সেখানে কিন্তু আমি বেশি করছি যে না, ও খাবারটা ঠিকঠাক, তার সার্ভিস ও প্রোডাক্ট হচ্ছে খুব যত্নের সাথে করে, খুবই যত্নের সাথে। যেমন আমি যদি মনে করি যে আমার একটা বাচ্চা রয়েছে, আবার কাকলি সেটের আমার আরেক একটা উদ্যোগ, কিন্তু সেটা আমার বাচ্চার মতো, আমি কিন্তু এরকম করে যত্ন করি।